নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা ট্রেলার রিয়াকশন ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব চালচিত্র বলে সিনেমাটা ট্রেলার নিয়ে, যেটা খাদানের সাথে 20 তারিখ রিলিজ করছে। অনেকগুলো সিনেমা রিলিজ করছে 20 তারিখ, বাংলা থেকে হোক, হলিউড থেকে হোক, হিন্দি থেকে হোক। তো কেমন লাগলো ওভারঅল আমার এই ট্রেলারটা? 2 মিনিট 10 সেকেন্ড ট্রেলারটা রান টাইম করা হয়েছে। আমি 7-8 বার চালিয়ে ট্রেলারটা দেখলাম এবং ওভারঅল এই ভিডিওতে আমার রিয়াকশানটা দেবো এই সিনেমাটা আমার কেমন লাগলো। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেট স্টার্ট। তো সত্যি কথা বলতে গেলে দেখুন, 20 ডিসেম্বর অলরেডি আমি ছুটি অ্যাপ্লাই করে দিয়েছি। খাদানের জন্য এক্সাইটেড, কিন্তু এই সিনেমাটার জন্য কিন্তু আমি সমানভাবে এক্সাইটেড। ট্রেলারটা দেখে জাস্ট মানে বাংলাতে এরম সিনেমা হা করে দেওয়ার মতো একটা ট্রেলার করা হয়েছে, কিন্তু সত্যি বলছি, এটা মানে কোনো রকম বাড়িয়ে রং চড়িয়ে কথা না এটা। দেখুন ট্রেলারটার গল্পটা যতটুকু আমাদের সামনে রিভিল করা হয়েছে, এখানে শহরে কিছু মহিলাদের মার্ডার করে তাদেরকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে চালচিত্র ফ্রেমের মধ্যে ঝুলিয়ে তাদের বডিটাকে রেখে চলে যাচ্ছে কোনো একজন বা একাধিক খুনি, এবং সেই কেসে তদন্ত করতে নামছে টোটাল ক্যারেক্টারটা, এবং তার সাথে অনেক সাপোর্টিং কাস্ট এখানে দেখানো হয়েছে। এবং যাকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে অপূর্বকে। ব্রাত্য বসু আছে, অনিন্দিতা আছে, শান্তনু আছে, অনির্বাণ আছে, এছাড়া আরও অনেক কলাকুশলী কিন্তু সিনেমাটার মধ্যে আছে। এবার দেখুন, এই যে ট্রেলারটা কাট করা হয়েছে না, সেটা নিয়ে আগে আমি টেকনিক্যাল আলোচনা করে নিই, তারপর গল্পটা নিয়ে বা কী হতে পারে গল্পটা সেটা নিয়ে আলোচনা করব। ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে, মাল্টিপল শট কিন্তু ট্রেলারটার মধ্যে রাখা হয়েছে। ওভারঅল একটা আভাস দেওয়া হয়েছে গল্পটা কী হতে পারে, কিন্তু পুরোপুরি গল্পটা আমাদের সামনে বিলিয়ে দেওয়া হয়নি। কিন্তু সবচেয়ে বড় পজিটিভ দিক লেগেছে আমার সামনে, এবং যত কাস্ট নেওয়া হয়েছে সিনেমাটার, প্রতিম ডি গুপ্ত সিনেমাটার ডিরেক্টর, এবং দারুণ একটা কাস্ট এই সিনেমাটার মধ্যে তিনি নিয়েছেন। আমি জানি না ঠিক সিনেমাটার বাজেট কত, কিন্তু একটা ভালোই বাজেটের কিন্তু সিনেমা এটা। এবার দেখুন, বাজেট বলে আমি কোনো সিনেমার ভালো বা খারাপ এটা আমি মানে করা পছন্দও করি না, করিও না, কিন্তু ওভারঅল যে আউটপুটটা বেরিয়েছে ট্রেলারে, মাল্টিপল শট দেওয়া, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কাটগুলো যেভাবে রাখা হয়েছে এখানে, ওভারঅল স্টোরিটা না এক্সপ্লোর করে দেবো আমাদের সামনে, এই জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। পারফরমেন্সের কথা যদি বলি, এখানে টোটাল মানে দারুণ পারফরমেন্স দিয়েছে। যার পারফরমেন্স আমার এখানে ভালো লাগেনি এবং একটাই নেগেটিভ দিক লেগেছে আমার এখানে, রাইমা সেনের ক্যারেক্টারটাকে দেখে আমার বারবার ওই বাইশে শ্রাবণের ওই ইরিটেটিং ক্যারেক্টারটার কথা মনে পড়ে যায়। বাইশে শ্রাবণ এবং দ্বিতীয় পুরুষই তো, হ্যাঁ দ্বিতীয় পুরুষই মোস্ট প্রবাবলি, যে রাইমা সেনের ক্যারেক্টারটাকে যেভাবে এখানে সৃজিত মুখার্জি মানে রেখেছিল, খুবই ইরিটেটিং ক্যারেক্টার লাগে আমার। ওই ইউনিভার্সের মধ্যে একটা ক্যারেক্টারকে আমি সহ্য করতে পারি না, মানে বেশি একটু ওভার ড্রামাটিক ক্যারেক্টার আমার মনে হয় ওই ক্যারেক্টারটাকে, রাইমা সেনের। তো ওই ক্যারেক্টারটার আভাস কিন্তু আমি পার্টিকুলারলি এখানে রাইমা সেনের অ্যাক্টিংয়ের মধ্যে পেলাম, যে ক্যারেক্টারটাকে রাখা হয়েছে। এছাড়া যত এখানে কাস্ট আছে, স্বস্তিকা মুখার্জি না, দত্ত মোস্ট প্রিসাইসলি, স্বস্তিকা দত্ত, অনিন্দিতা, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে আমার যতটুকু তাদের মধ্যে স্ক্রিন টাইম তারা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি তাদেরকে, ভালো লাগছে এবং মেক বিলিভেবল মনে হচ্ছে সিনেমাটা, যে দারুণ কিছু আমাদের সামনে আসবে। বাট দেখুন, এই যে ডিরেক্টর প্রতিম ডি গুপ্ত, এ কিন্তু দারুণ দারুণ সিনেমা কিন্তু এর আগে বানিয়েছে। আপনি মাছের ঝোল বলুন, আপনি আহারে মন বলুন, আপনি 5 অধ্যায় বলুন, এবং একটা সিরিজ এসেছিল নেটফ্লিক্সে, মোস্ট প্রবাবলি আমি ভুলও হতে পারি, টুথপারি বলে। প্রত্যেকটা কাজই আমার দেখা। এবং আরেকটা আমার তার দারুণ সিনেমা লাগে, সেই সিনেমাটা কেন জানি না এটা নিয়ে আলোচনা করা হয় না, অর্জুন আর মধুমিতা ছিল, নামটা লাভ আজকাল পরশু। সিনেমাটা কিন্তু দারুণ আউট অফ দ্য বক্স একটা কনসেপ্ট নিয়ে মানে তিনি করেছিলেন, এবং তার প্রত্যেকটা সিনেমাতে কিন্তু একটা মানে দারুণ কিছু কনসেপ্ট থাকে, হয় দারুণ কনসেপ্ট থাকে, নাহলে লাস্টে গিয়ে দারুণ কিছু টুইস্ট থাকে। তো তার ওই যে লাভ আজকাল পরশু সিনেমাটা, সেই কনসেপ্টটা কিন্তু দারুণ লেগেছিল আমার। ওইরকম কনসেপ্টের সিনেমা বাংলায় আমি তার আগে কোনোদিনও দেখিনি, পরেও খুব একটা দেখিনি। তো এই ডিরেক্টরের ওপর কিন্তু আমি বিশ্বাস রাখছি, এবং হলে গিয়ে সিনেমাটা দেখবো খাদানের সাথে, ওই দিনেই আমি সিনেমাটা দেখবো, সেই যত দূরেই সিনেমাটা পড়ুক আমার বাড়ি থেকে। এই সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি সমানভাবে এক্সাইটেড। এই ট্রেলারটা আমাকে মানে দারুণ একটা এক্সাইটমেন্ট দিচ্ছে, এবং সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য একটা মানে আশা জাগাচ্ছে, এবং মনে হচ্ছে কোথাও গিয়ে সিনেমাটা আমাদের নিরাশ করবে না। একটা লাস্ট 15 সেকেন্ড মানে এত ফাস্ট কাট, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর রাখা হয়েছে, এত থ্রিলিং, এত মানে গুজবাম্পস দেবে আপনাকে ওই পার্টিকুলার লাস্ট 15 সেকেন্ড ট্রেলারটা, টেরিফিক লাগছে। এবং অপূর্বর পারফরমেন্স নিয়ে এখানে যদি ওভারঅল আলোচনা করি, দেখুন তার যে ডায়লগগুলো এখানে আছে, সেটা সিনেমায় হয়তো আমরা তার মুখ দিয়ে বলতে শুনবো, কিন্তু ট্রেলারে আমাদের সেই পোর্শনগুলো দেখানো হয়নি, সেটা মনোলগের আকারে শোনানো হয়েছে, এবং লাস্টে তার একটা মুখ দিয়ে হাসির আওয়াজ আমরা শুনতে পারি। তো তার পারফরমেন্সটা তো নতুন করে বলার কিছু নেই, সে দারুণ একজন অভিনেতা, সেটা নিয়ে বলার কিছু নেই। আশা করছি এই সিনেমাতে তিনি ভালো পারফরমেন্স দেবেন। কিন্তু যেটা আলাদা করে বলার, সেটা হচ্ছে এখানে
আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে অপূর্ব ক্যারেক্টারটা এখানে সিরিয়াল কিলার বা ওই মার্ডারগুলো করছে এরকমভাবে ট্রেলারে দেখানো হয়েছে, কিন্তু সেটা হবে না। লাস্টে গিয়ে অন্য কিছু একটা হয়তো বেরাবে, টুইস্ট তো থাকবেই অবশ্যই। তো সেটার জন্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা আমি দেখবো এবং আশা করবো আপনারাও হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ও আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে অনির্বাণ চক্রবর্তীর যে লুকটা রাখা হয়েছে দারুণ লাগছে বস্তাকে দেখে। তাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, জটায়ু বলুন, একেনবাবু বলুন বা আরও 5টা কাজে, সেইখান থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা লাগছে তার লুকটাকে এখানে আমাদের। তো অনির্বাণ চক্রবর্তী দুটো সিনেমাতেই আছে, খাদানে আছে এবং এখানে আছে, এবং দুটোতেই কিন্তু তার লুক নিয়ে আলাদা করে টেস্ট করা আছে এবং সেটা দেখতে মানে ভালো লাগছে। আর বেশি কিছু বলার নেই ট্রেলারটা নিয়ে। একটাই সিকোয়েন্সের কথা বলে আমি রিয়াকশনটা শেষ করব। লাস্টে একটা সিকোয়েন্স আছে, মোস্ট প্রবলি ওটা অনিন্দিতাই হবে ক্যারেক্টারটা। তাকে মানে তাকে মেরে তার বডিটাকে দেওয়ালে ঝুলিয়ে দেওয়া আছে এবং যেভাবে ফ্রেমটা সাজানো হয়েছে যা দেখতে লাগছে না, টেরিফিক লাগছে এই সিনটা দেখতে। আমার পার্সোনালি এই সিনটা মানে ওভারঅল গোটা ট্রেলারটার মধ্যে দারুণ লেগেছে, যেভাবে মানে ব্রুটাল জিনিসটা দেখানো হয়েছে ট্রেলারটা সিকোয়েন্সটার মধ্যে। আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের কি বক্তব্য, আপনাদের কেমন লেগেছে সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরেই ভিডিও, এখনো মতো টাটা, বাই।